মে মাসের 3 তারিখে নিট 2026-এর এক্সাম হয়েছে। তারপর থেকে অনেক রকম নিউজ আসছে যে 1 তারিখে নাকি পেপার লিক হয়ে গেছে অলরেডি। কিছু এজেন্সি আছে যারা 300টা কোশ্চেন প্রোভাইড করেছিল, তার মধ্যে 140টা কোশ্চেন কমন চলে এসেছিল। তো এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কাট অফের উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। এনটিএ সেই নিয়ে একটা ডিটেলস নোটিশ আজকেই পাবলিশ করেছে, সেটার জন্য আমরা একটা ডিটেলস ভিডিও বানাবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের 2025-এ যেহেতু অনেকটা লো কাট অফ গিয়েছিল, সেই তুলনায় 2026-এ কেমন কাট অফ দিতে চলেছে চলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে অল ইন্ডিয়া কোটা থ্রুতে যারা কাউন্সিলিং করবে তাদের গভর্নমেন্টে যদি একটা লাস্ট এমবিবিএস সিট পেতে চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে তাকে জেনারেল ক্যাটাগরিতে পেতে হবে 615 প্লাস মাইনাস 10, ওবিসির ক্ষেত্রে 605 প্লাস মাইনাস 10, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 600 প্লাস মাইনাস 10, তারপরে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 525 প্লাস মাইনাস 10, তারপরে হচ্ছে এসটি ক্যাটাগরি সেখানে 500 প্লাস মাইনাস 10। তো এই হচ্ছে 2026-এর এক্সপেক্টেড কাট অফ ফর অল ইন্ডিয়া কোটা। এরপরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা স্টেট কোটার থ্রুতে কাউন্সিলিং করবে তাদের লাস্ট একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে গেলে জেনারেল ক্যাটাগরিতে 590 প্লাস মাইনাস 5, ওবিসি এ হচ্ছে 580 প্লাস মাইনাস 5, ওবিসি বি হচ্ছে 585 প্লাস মাইনাস 5, ইডাব্লিউএস হচ্ছে 525 প্লাস মাইনাস 5, এরপরে হচ্ছে এসসি ক্যাটাগরি 495 প্লাস মাইনাস 5, এসটি ক্যাটাগরি হচ্ছে 300 প্লাস মাইনাস 5। এবার পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে তাদের 135 পেলেই তোমরা একটা কলেজ পেয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। 2023, 24, 25-এর কাট অফ যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিও। এবার তোমাদের কেমন কি রেজাল্ট হয়েছে 2026-এ যারা নিট দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা কোন কলেজ পেতে পারো সেটা জানতে হলে অবশ্যই 2023-এ কেমন কাট অফ গিয়েছিল সেটা একবার লক্ষ্য করো, তাহলে মোটামুটি একটা আশেপাশের কলেজ আন্দাজ করতে পারবে।